কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব এবং ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য একমাত্র কিতাব হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে 23 বছর কয়েক মাস সময় লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তিনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন, যাতে করে একটি আয়াত, একটি জের জবর ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মাহফুজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দিব। আপনি তো তেলাওয়াত জানেন না, অর্থাৎ তেলাওয়াত করতে পারেন না, লিখতে পারেন না। ওমা তাদরি মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় তাও আপনি জানতেন না, ঈমান কারে কয় তাও আপনি জানতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, নিঃস্ব অবস্থায় পাই নাই? তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছি। কাজে আপনি যে তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাকে তেলাওয়াত শেখাবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মুখস্থও করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাইতেও পারবেন। সুবহানাল্লাহ। সব নবীদের মুজিজা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক 3টা জিনিস দিয়েছেন সমভাবে, কম বেশি। একটা হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া বলেন যায় না। 2 নম্বর হলো মুজিজা, মুজিজা নবীদেরকে আল্লাহ তাআলা দেন কম বেশি। আরেকটা হচ্ছে উন্নত চরিত্র, নবী চেনার উপায় কি? কোন নবীকে জিবরাইল এসে হাত ধরে জাতির কাছে দিয়ে যায় নাই, ইনি হলেন আপনাদের নবী, আল্লাহ পাঠাই দিয়েছে, আমি জিবরাইল, আপনারা এনার অনুসরণ করবেন। এরকম কোন আল্লাহর ফেরেশতা এসে কোন নবীকে পরিচিত করাইছেন? করেন নাই। তো নবী চিনবে কি করে? নবীর কপালেও লেখা থাকে না যে উনি নবী। নবী চেনার একমাত্র পথ হচ্ছে উন্নত চরিত্র, তাদের মতো চরিত্রবান আকাশের নিচে জমিনের উপরে সুপার ক্যারেক্টার, এই ধরনের এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে নবীদের মতো আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। 3টা জিনিস দিয়ে নবী চেনা যায়, ওহী আসতে হয়, মুজিজা থাকতে হয়, আর চরিত্র হতে হয় সুপার কোয়ালিটি, নিষ্কলুষ, কোনো দাগ নেই। এক এক নবীর এক এক ধরনের মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, লাঠি ফালাই দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতেন, এর জন্য লোহার প্রয়োজন হতো। লোহা আগুনে পুড়ে নরম করার দরকার হতো না, তিনি লোহা ধরে চাপ দিতেন আর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। আর ছিল তার গলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে এসে বসে শুনত। মানুষ তো বটেই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি
আজন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে ওঠ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, তার মুজিজা সেখানে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলে পারেনি। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, লোহা আর কেউ পানি বানাইতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে 1 মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে, প্লেনের মতো। আবার সন্ধ্যায় আর 1 মাসের পথ অতিক্রম করে ফিরে আসতেন। এটা কি গল্প না কোরআন? কোরআন। তিনি ইন্তেকালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো, মাটির উপর দিয়ে 1 ইঞ্চিও কেউ উঠাইতে পারেনি। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। তিনি কোথায় গেছেন? আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন, আর তার শত শত কোটি এই যে উম্মতদের দাবিদার, তারা কোন অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নাই। বেশি ঘষাঘষি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ। কুষ্ঠব্যাধিও ভালো বানাইতে পারে নাই, চোখও ভালো বানাইতে পারে নাই, মরা মানুষও চিন্তা করতে পারে নাই। তার অর্থ দাঁড়ালো, দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তেকাল করলেন, মুজিজা জায়গায় শেষ হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। যত মুজিজা নবীর জীবনে ঘটেছে, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন শরীফ। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোরআনের মুজিজা শেষ হয় নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ শুনবে, কানবে, হেদায়েত হয়ে যাবে। এটা চিরস্থায়ী মুজিজা কোরআন। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী মুজিজা কোরআন আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, এটাকে তিনি রাখবেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনে কোনো ভুল নাই। শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না, নিচ দিয়েও ঢুকতে পারে না, ডান দিয়েও ঢুকতে পারে না, বাম দিয়েও ঢুকতে পারে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শয়তানের কাছেও আসতে পারবে না, এটাকে কেউ নকলও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। সেই বিস্ময়ের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নিয়ে আসে না। ওই যে কালকে কোন সূরা দিয়ে বলছিলাম মনে আছে? সূরা তাহা দিয়ে বলেছিল। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এ কোরআন আমি এজন্য আপনার প্রতি নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। ইল্লা তাযকিরাতান, এটা হচ্ছে একটি নসিহত। কোরআন হচ্ছে উপদেশ, মাওয়াজা, উপদেশ, নসিহা। কার জন্য? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে। আমরা কি আল্লাহকে ভয় করি? করি। আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে, এই নসিহত আমার কাজে লাগবে। আর যদি ভয় না করতে পারি, নসিহত কাজে লাগবে না। তো কোরআনে কারীম শুধু নামাজ, রোজা এবং হজ, যাকাতের কথাই শুধু বলা হয় নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার রাসূলকে প্রাগ ঐতিহাসিক ইতিহাস জানাইছেন। গতকাল আমি বলেছিলাম যে কোরআনের
বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো, বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে। মনে আছে তো আল্লাহ তাআলার নবী বলছেন যে এই কোরআন কোনদিন পুরান হবে না, ওল্ড হবে না। রাসূলুল্লাহ বলছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, এই কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে। কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। এটি হচ্ছে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয়। তো বিজ্ঞান কি করে? বিজ্ঞান কিছু একটা বানায়া মানুষকে আশ্চর্যান্বিত করে। কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে? আমার সামনে মাইক আছে, মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে। তৈরি করেছে কে? বিজ্ঞান। বিজ্ঞান কি দিয়ে বানাইলো? লোহাকা আল্লাহ, তামাকা, পিতলকা, প্লাস্টিক বলেন, লোহা বলেন, পিতল বলেন, ডায়মন্ড বলেন, সিলভার বলেন, কয়লা বলেন, যেটাই বলেন সবগুলি হচ্ছে আল্লাহ। আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয়। তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা, বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করে। এখন আপনি প্রশংসা করবেন কার? বিজ্ঞানের না আল্লাহ? লোহা যদি না থাকতো, দস্তা যদি না থাকতো, এই যে প্লেন, আপনারা আমরা প্লেনে উড়ে দেশ বিদেশে যাতায়াত করি, প্লেন বানাইছে বিজ্ঞানীরা। কিন্তু প্লেন বানানো হয়েছে যেসব জিনিস দিয়ে, ওই সব মৌলিক জিনিসগুলি তো আল্লাহর তৈরি করে। সেগুলি যদি না হইতো তাহলে আপনি প্লেন বানাইতেন কি দিয়ে? কথা বুঝতেছেন? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা মুরগির ডিম বানাতে পারবে? একটা ঘোড়ার ডিম বানাতে পারবে না। একটা চাউলও বানাইতে পারবে না। আল্লাহর বানানো জিনিসগুলি দিয়ে তারা তৈরি করে, কিন্তু মানুষ বোঝে না বলে ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চিটাগং বিশ্ববিদ্যালয়, পয়সা করি অনেকদিন পায় না। বাপ মানি অর্ডার করেছে, টাকা পাঠিয়ে দিয়েছে, পিয়ন টাকাটা দিল, টাকাটা রিসিভ করে ওই পিয়নকে বলে দিল থ্যাংক ইউ সো মাচ, লট অফ থ্যাংকস। টাকা পাঠিয়েছে কিন্তু বাবু থ্যাংক ইউ দিল পিয়নকে। তো তোমার মৌলিক জিনিসগুলি তো আল্লাহর দেওয়া। বিজ্ঞান তো থ্যাঙ্কস পেতে পারে না। থ্যাঙ্কস যদি কেউ পায়, শুকরিয়া যদি কেউ পায়, কৃতজ্ঞতা বোধ যদি থাকে মানুষের, সে কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। তারপরে হ্যাঁ, বিজ্ঞানেরও প্রশংসা করতে হবে, তারা এগুলি চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন কোরআন হচ্ছে লায়াতিন লিউলিল আলবাব, উলিল আলবাব। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আফালা তাকিলুন, আকল নাই? আকল বোঝেন? বগুড়া কয় না মানুষে, এই বেটা তোর আকল নাই? তা আল্লাহ বলে আফালা তাকিলুন, মাথায় গিলু নাই, বোঝো না? ব্যাকল কোথাকার। এ কোরআন শরীফ শুধু কি ঝুলে ঝুলে পড়ার জন্য? দেখবেন পৃথিবীর কোন বই কিতাব মানুষের ঝুলে পড়ে না, কোরআন শরীফ পাইনি ঝুলতে দেয়। এই ঝুলুনি আসে কিছু। এটা তেলাওয়াত করো, এটা বুঝতে চেষ্টা করো। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআন। গত অক্টোবর মাসে আমাকে দাওয়াত দিয়েছিল আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, আরব আমিরাতের প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। তিনি দাওয়াত দিয়েছিলেন ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড। গত 12 বছর ধরে তারা এটা করতেছে, কোরআন প্রতিযোগিতা। পৃথিবীর 70 থেকে 72টি দেশ এতে অংশগ্রহণ করে। দুবাইয়ের শাসক
আরব আমিরাতের প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা চিফ গেস্ট করলেন গত 12 অক্টোবর। আমাকে বক্তব্য রাখার জন্য দাওয়াত দিয়েছে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। কোরআনের বিজ্ঞানময় মুজিজা সম্পর্কে আলোচনা করতে হবে আমাকে। তো আমি আগে আমার সাবজেক্ট পেয়েছি, তা আমি কোরআন তালাশ করলাম। বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে বিজ্ঞান বুঝাইতে হবে। আমি অবাক হলাম, কোরআনে কারিমে বিজ্ঞান সম্পর্কিত ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অন্তত 1000 খানেক আয়াত কোরআনের মধ্যে আমার মতো একজন ছাত্র তালাশ করে পেয়েছি। সুবহানাল্লাহ। ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বিজ্ঞানের সাথে সম্পর্কিত। আমি 2 ঘন্টা আলোচনা করেছি। অর্ধ লক্ষ লোক ছিল দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড ময়দান। এর প্রিসাইড করেছেন দুবাইয়ের অ্যাটর্নি অফ ল ইব্রাহিম বুমেলহা। আশেপাশের সমস্ত রাস্তা ডাইভারশন করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়ায় মানুষে ভরে গেছে। 2 ঘন্টার বক্তৃতাকে তারা টেলিভিশনে লাইভ প্রচার করেছে এবং আমার বক্তব্যকে তারা সিডি বিসিডি করে ভাষান্তর করে ফ্রি বিতরণ করতেছে তাদের দেশে। কোরআন থেকে আলোচনা করেছি। বিজ্ঞান অনেক অর্থ ব্যয় করে, মেধা ব্যয় করে, পরিশ্রম করে আজ যে কথা বলছে, কোরআন বলেছে তা 1500 বছর পূর্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছেন আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ যাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ রোজা হজ যাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মূসা, নূহ, ইব্রাহিম, আদম প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক মিন ক্বাবলি হাদা। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মূসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউন ওয়া হুম ইয়ামকুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি। অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না, আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন ওমা কুনতা বিজানিবিল গারবি ইজ কাদাইনা মূসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিস সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মূসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মিশর কায়রো
এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছে। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি তো ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেব কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক, হে মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি ওয়াদি মুকদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বর্ষটা। তারপরে গেলাম সেখানে, যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা, ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি। আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের? বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে থুয়ে যায়। এই খাই খেয়ে কাম না পাইলে করবে কি? তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মুসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ফেরাউন, ওই ফেরাউনকেও দেখে আসছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে। আল্লাহ তাআলা এটারও দেখাইছেন, পিরামিডও দেখাইছেন। অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ওয়াকি, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুমুল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী দানিয়েল আলাইহিস সালাম, হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর জিয়ারতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। আমর ইবনুল আসের যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে। লাইলাতুল কদর মসজিদ, রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায়। ইমাম যিনি, তিনি হচ্ছেন শেখ জিবরাইল। আমি শেখ জিবরাইল দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখে যায়। এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনারে জানাইছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হইল কেন? মুসা কার নবী? উম্মত ঘাবড়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ঘাবড়ে গেছে, ভয় পাই গেছে। 3 দিক দিয়ে আসছে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হার্ট ফেল করবো। কোন দিকে যাবো? ফাইনা তাযহাবুন, যাওয়ার জায়গা নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়,
ভয় পেও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে, থমথমে ভাব, ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে, 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা তার! ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কথাগুলি জানাইছেন। বিজ্ঞানীরা, ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে। তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত। এইটা চিন্তা করলেন। চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন, যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্রাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন 1500 বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সওয়াব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকারটা কি? খালি সূরা ইয়াসিন পড়লি তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। তাহলে কোরআন পড়বি কেন মানুষ? আহারে মানুষ, আহারে কপাল পড়ে মানুষ। এখন চন্দ্র, সূর্য, গোটা সৌরজগৎ সব ঘুরছে। এটা কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সবকিছু ঘুরছে। এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে। অথচ 1500 বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে? চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে? কে ঘোরে? একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। শুধু পৃথিবী করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপর ভাসমান। তো মহাশূন্যে অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না। আর তারাগুলো
পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলছেন জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতাম মানে বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন। আলাম তারাম কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়াজআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। এখন সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করে যেটা, সেটার নাম শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউ। আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তাআলা বলেছেন কামারাম মুনিরা। চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? কাজে যেখানে পান সমানে কাটেন। মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো, এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য
তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই। আল্লাহ তাআলা গাছ বানাইছেন। গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন, ফেলে দেন, নিঃশ্বাস যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন, পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত। সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ের চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কি? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন নাই। একটা মশা, একে সহজে মারাও যায় না। ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলবে, খুব চালাক। এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন। তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জম্মের মতো। এখন চিন্তা হইতো, তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানেন না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়। সব থেকে বিষাক্ত সাপ যেটা, যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলুন না, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো, আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খালি, কিন্তু চিন্তা করে না খাইলাম কি। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? পানি। এই পানি, এর এক নাম হলো জীবন। পানির এক নাম, এই পানি যদি বগুড়ায় 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। একটু আগেই জীবন, পর মুহূর্তে মরণ। এই পানি আল্লাহ তাআলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাঁধটার নানান রকমের বাঁধ দিয়ে, আন্তর্জাতিক নদীর বাঁধটার দিয়ে পানির সর্বনাশ হবে, নদীর নাব্যতা কমে যাবে, আপনার পানির সংকট হতে পারে। এটা সব থেকে বেশি কে জানে? আল্লাহর নামে তো আসতে কোন কেন, কে জানে?
ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছেন। আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ না, সিংহী। এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম্প করেছে, হরিণ দিছে দৌড়। কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোন রকম দাঁড়ায়, আবার পড়ে যায়। দাঁড়ায় মনে হয় 3-4 দিন হয়েছে, দৌড়াইতে পারে না। সিংহটা ওর কাছে গেল, আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখনই। তা দেখলাম যখন হরিণটা পড়ে যায়, তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয়। এইভাবে দাঁড় করাইলো, শুয়ে পড়লো, দাঁড় করাইলো, সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া, সেইখানে এই বাচ্চাটারে নিয়ে গেল, নিয়ে নিজে কাইত হয়ে শুয়ে পড়লো। বাচ্চারাও, সিংহের বাচ্চারাও দুধ খাইলো, হরিণের বাচ্চাটাও দুধ খাওয়ালো। তার মানে এই সিংহ তার হিংস্রতা, মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে, হার মেনে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন মারামারি হয়, একটু বোঝা উচিত যে কারে মারতেছি। এই যে মারতেছি, ওর বউ তো বিধবা হয়ে যাবে, ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। এই চিন্তা যদি আমাদের থাকতো, পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই। এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো, কুমিরে খাইলো, হাঙ্গরে খাইলো, বাঘে খেলো, সাপে খেলো, পৃথিবীর সমস্ত প্রাণী, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে, তার থেকে 1000 গুণ বেশি মানুষেরা নিজেরা মারামারি করছে, বেশি মরেছে, বেশি। আকল কাজ করে না, কমন সেন্স কাজ করে না। আল্লাহ তাআলা এই পানি দিয়েছেন, পানির অনেক দাম। এই যে এখানে মহিলাদের মাহফিল ছিল, আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয় নাই। এত মেয়ে লোক আসছিল সকাল 10টায়, আলহামদুলিল্লাহ। আমি বগুড়ার সমস্ত মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা বহু প্রশ্ন আমাকে করেছেন, এক গাদা প্রশ্ন। সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই পর্যন্ত হয়ে যেত। এত প্রশ্ন করছে, খাইয়া না খাইয়া যদ্দূর পারছি জবাব দিছি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে, পানি অপচয় করা যাবে কিনা। আমি বলেছি, আমি তো জবাব আন্দাজে দেই না। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, আপনারা যারা এখানে আলেম বসে আছেন, আমি আপনাদের পর্যায়ে পড়ি না। আমি খুবই ছোট মানুষ, তালেবে ইলম মানুষ। আমি যেটুক পড়েছি সেটুক বলি, না পড়িয়া না দেখা আন্দাজে গপ্প করি না। তো আমি হাদিসে পড়েছি
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রাসূলের কাছে, আমরা উযু করতে গেলে রাসূল বলেছেন পানি অপচয় করবা না। সাহাবী একজন প্রশ্ন করলেন যে উযু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে? রাসূল জবাব দিলেন, তুমি যদি প্রবাহিত নদীর কিনারে দাঁড়াইয়া উযু করো পানির অপচয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো, টেপ একটা সাইয়া দিয়া জনমের মতো একটা চায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়ার পানি খরচ করতেছে। বগুড়া কি গ্যাস আছে? আছে। একটা মেসের কাঠি খরচ হবে সারা দিন, গ্যাসের চুলা জ্বলতে থাকে। আপনি আল্লাহর নিয়ামতের না শকর, একটা মেজের কাঠি দিলেই তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন। আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালাই রাখবে না? অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা জ্বলে থাকে বলে আমরা খবর পেয়েছি। অন্যায়। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজে এগুলি নিয়ামত। এখন এই পানি আল্লাহ তাআলা বলছেন, দেখো সৃষ্টি জগতের জন্য পানি প্রয়োজন, সেই পানিটা আমি জলাধার করেছি। এই নদীগুলো কে কাটছে? আছে না বগুড়া নদী আছে না? নাম কি? করতোয়া নদী। আর নাই করতোয়া এখন তো দৈনিক পত্রিকা, নদী গেছে পত্রিকা হয়ে। বাঙালি যমুনা, ও যমুনা আছে। আচ্ছা, এই নদীগুলো কে বানাইছে? কোন সরকার? কে বানিয়েছে? অসংখ্য নদী বানালেন, সমুদ্র বানালেন, মহাসমুদ্র বানালেন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। এই পানি আল্লাহ তাআলা জলাধার বানায় রেখেছেন। নদী কি সোজা না আঁকাবাঁকা? খালগুলো সোজা না আঁকাবাঁকা? কেন চিন্তা করেছেন কখনো? করেননি। আঁকাবাঁকা করার সোজা যদি হয় তাহলে শুধু 2 পারের মাটি উপকৃত হবে, আর যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে। এই জন্য আল্লাহ তাআলা আঁকাবাঁকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান। ফাতুসিরু সাহাবা, বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরাই নিয়ে যায়। সাহাব হলো মেঘ। মানে মেঘ যে কত প্রকার, প্লেনে না উঠলে বুঝবেন না, প্লেনে উঠলে দেখবেন, বুঝবেন যে মেঘ কত প্রকার, কতটা স্তর। মনে হয় যেন আল্লাহ তাআলা তুলা শুকা দিছে, লেপ বানাবে। কোনটা উঁচা নিচা, কোনটা সমান, কোনটা পাতলা, কোনটা হালকা, কোনটা ভারী, গোলাকার, নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ হলো কোত্থেকে? সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে। সমুদ্র থেকে পানি উঠানো হলো। এই পানি উপরে উঠে গেল, আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন। বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে। কোরআন শরীফে বগুড়ার নাম নেই। বেহুদা আনন্দ করার কোনো কারণ নেই। আমি ব্যাখ্যায় বললাম, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন, নিয়ে যাও যেখানে পানি দরকার সেই জায়গায়, অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস আল্লাহ তো বলেন কোন, আর হয়ে যায়। কোন ফায়াকুন, হয়ে যায়। তো বাতাস এখানে চলে এলো, মেঘ আসলো। এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দেন বৃষ্টি হ। তো এই বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো না? কলসির কান্দা দিয়ে পানি পড়া বোঝেন? বোঝেন? তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়া পানি, তাহলে বাড়িঘর থাকতো একটাও? তাও সুবহানাল্লাহ কবেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন, আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাছুরের ক্ষতি না হয়, সেগুলি যেন বিপদে না পড়ে, কষ্টে না পড়ে, সেজন্য বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি, এক কোনা মাটি পড়ে আছে, তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দেন, ভিজাইয়া দেন।
পানিতে যখন ভিজে গেল, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা। এটা ছিল মরা জমিন। আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম। সেখানে তুমি বীজ বপন করলে। এখন এই পানিটা কে দিল? সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তুমি পান করো, আকাশ থেকে নাজিল হলো, এই পানিটা কে বর্ষণ করলো? তুমি করছো না আমি করছি? লাউ নাশাউ জাআলনাহু জাজান। আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করেই নাজিল করতাম। পানি যে উঠাইছি সমুদ্র দিয়ে, সমুদ্রের পানি মিষ্টি না নোনা? নোনা পানি। সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি, মিষ্টি করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পয়সা চাইছেন? ফালাউলা তাশকুরুন। ও বান্দা, কেন শুকর আদায় করো না? এই পানি যদি আমি শুকাই দেই, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে? আমি যদি মাটির নিচে, মাটির লেয়ারে, মাটির নিচে পানি আছে না, তাও কতক্ষণ। আর পানি না থাকলে আপনি টিউবওয়েল দিয়ে উঠান কি? মাটির নিচের পানি, খালের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেয়, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিচ্ছেন। সেই আল্লাহ এই পানির চক্রাকারে, এই পানি দিয়ে আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো পৃথিবীকে সজ্জিত করেছি, কোন জিনিসকে আমি খালি খালি বানাই নাই। এই যে ব্যাংকগুলা, ব্যাংক আছে না, এই ব্যাংকগুলো সব সালাম দিছে। ওই যে অনেক আগে যে সব সরকার ছিল, বাংলাদেশে ব্যাংকগুলি সব পাঠাই দিয়েছে চায়না। ওরা তো ব্যাংক খায়। আমি ব্যাংকক গিয়েছিলাম, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল। মেলবোর্ন অস্ট্রেলিয়া, যার রাজধানী সিডনি। মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল। ব্যাংকক হয়ে যেতে হবে, ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে। তো সেখানে ফেরার পথে আমি 3 দিন সেখানে থাকলাম। দেখলাম ওখানে তো বুদ্ধ ধর্মের লোক বেশি, বৌদ্ধ ধর্মের লোক বেশি। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। যাদের ধর্মীয় নীতি, জীব হত্যা করে তারা জনমের মতো। রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম ভাজে, ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে, এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে। তেলা পোকা, উই পোকা, সার পোকা, উরসুঙ্গা, তারপরে আর কি কি আছে এরকম, আরশোলা, আর কি আছে এই গাছের সাদা সাদা পোকা, এইগুলি ভাজি করে। কড়া ভাজি, হ্যাঁ, হরিণ, বড় বড় হরিণ, এইগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জন্মের খাওয়া খায়। আর ব্যাঙের সব তৈরি করে, আস্তে আস্তে ব্যাঙ ব্রিজে করে নিয়ে আসে। 5 স্টার 7 স্টার হোটেল, বড় বড় ব্যাঙ, সেগুলো নিয়ে আসে। ব্যাঙের সব এমন ভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর পড়বে। এখন এগুলি, এই ব্যাঙ এগুলি পোকামাকড় খাইত, আপনার ফসল রক্ষা হতো, সে ব্যাঙগুলোরই মারি ফেলেছে। পাখিতে পোকামাকড় খায়, পাখিগুলারে মারে। আমাদের দেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে। কোথেকে আসে? সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া কি আপনার ঠনঠনিয়ার মতো কাছে না, অনেক দূর। জি, আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে, ওইখানে মানুষ যায় কেমন আল্লাহ জানে। আমাদের বরিশালে আছে গলাচিপা। একজনে জিজ্ঞেস করছে, মিয়া তোমার বাড়ি কই? বাড়ি কোথায়, তাকে দেখাই দেব না মুখে বল, দেখাই দিলি তো ভালো হয়তো। গলা চেপে ধরছে।
গলা চাপে ধরেন, কি বসবো? আমার বাড়ি হলো গলাচিপা। এখন পাখিগুলি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, যখন সেখানে স্নো পড়ে, বরফ পড়ে, বরফের জ্বালায় ঠান্ডা টিকতে পারে না, তখন তারা ওড়া আরম্ভ করে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পাখি শূন্য, মহাশূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয়, জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়, দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে। সুবহানাল্লাহ। কে পচ্ছি নাইল? নাম কি তার? জোরে বলো। ওরা আমাদের মেহমান। আমাদের দেশের লোকেরা মাশাআল্লাহ মেহমান ধরিয়া জব্বের খাওয়া খায়। পাখি, পশু পাখি আল্লাহ তাআলা যেগুলির হালাল করছে খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খান। ওরা মেহমান হিসাবে আসছে, সেগুলোরও খাইয়ে ফেলাবেন। এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য, আপনার ভারসাম্যকে রক্ষা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেন, তিনটা নির্দেশ দিতেন। গাছ কাটবা না। সুবহানাল্লাহ বলবেন। গাছ কাটবা না। আর সেখানে কি গাছ ছিল? খেজুর গাছ। গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। গাছ কাটবা না। বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবা না। নারী নির্যাতন করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ন্যাচারাল প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন। কি সুন্দর! আল্লাহ বলেন, একটু তাকায় দেখো তো। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। দেখছেন? ঘুঘু, ঘুঘু, চিল এইভাবে ডানা ধাক্কা দিতে দিতে ওড়ে। আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায়। আবার ডানা দুটা বন্ধ করে দিয়ে সাঁ করে চলে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ কয়, কে রাখছে শূন্যের উপরে জানো? নাম কি? সুবহানাল্লাহ। এগুলি দেখো আর শুকর আদায় করো, কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি। পাখি দিয়ে, গাছ দিয়ে, পালা দিয়ে, ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছে। মানুষ ধ্বংসই করে, গড়তে পারে কম। ফুলের গাছ, একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে। তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয়, লেখা তো আছে ফুল ছেড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরায় টান একটা দিয়া উপরে ফু দিয়ে দেখে যায় কদ্দুর। ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশমন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে, ধূমপানের ভিতরে 4 পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। হয়তো সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়,
হোটেলে খায়, আহারে একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলাম, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন। সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলে হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা, তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করে। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া, সুন্দর করা মানুষের কাজ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, দেখো পাখিগুলো দেখলে, এবার দেখো মৌমাছি। কি দেখবেন? সুবহানাল্লাহ। মৌমাছির নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি? এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নাম এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামে একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো দুইটা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামে একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস, নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু। আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাঠি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সাত দিন ঘোরে ঘোরে ঘোরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়। শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি। আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি। এসব বই পড়া নিষেধ নয়, আপনি বই পড়েন, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে, কোরআন শরীফের একখান তাফসির আছে, কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও, আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো।
যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কোন তো? ও মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ বগুড়াবাসীকে, ধন্যবাদ আপনাদের মেমোরিকে, ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিলাম, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো। কয় জায়গায়? কে বলতেছে? 3 জায়গায় বাসা বাঁধো। গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিশে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে। মধু তো নিয়ামত। মধু কি নিয়ামত? আপনি বানান, পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায়, আর্টিফিশিয়াল, নিজেরা যদি বানান পয়জন হয়ে যাবে। খাবেন, জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে। সে পথ হারায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো। ওই রাস্তায় যায়, আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এখন দেখুন, মৌচাক দেখছেন আপনারা? মৌচাকের অসংখ্য চেম্বার আছে। এই চেম্বারগুলি কয় কোণ বিশিষ্ট বলেন তো? হ্যাঁ, মৌ খাইছে জন্মের খাওয়া, কিন্তু দেখে নেই। 6 কোণ বিশিষ্ট। মধু মক্ষিকা যে চাক বানায় 6টা কোণ থাকে, প্রতিটা চেম্বারের 6টা কোণা।
এই যে সমান সাইজের, একটাও বড় নয় একটাও ছোট নয়, হাজার হাজার চেম্বার বানালো 6 কোণ বিশিষ্ট। ওর কাছে কি জ্যামিতি বক্স ছিল? মেশিন টুল ছিল? কি দিয়ে বানালো? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এরপরে বিল্ডিং এর কার্নিশে সে বানায়েছে মৌচা, 1/2 মণ 1 মণ ওজন, পড়ে যাচ্ছে না। কোন সুপার গুলো দিয়ে সেটাকে লাগালো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তাআলা এই শক্তি দান করেছেন, বুদ্ধি দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফাউল লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন ফুল, 1 চামচ পরিমাণ মধু চেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর রসুল, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ রসুল। সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক শিট, কালো জিরা। এটা কি? কালো জিরা। কালো জিরা বলেন আপনারা? এই কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কপাল খারাপ, কোরআনও পড়ি না, হাদিসও স্টাডি করি না, হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে, আর ওই যে কালো সুতা এগুলো পড়ে নিয়ে আসে। হুজুররা কি পড়ে আল্লাহ জানে, কালো সুতা গিরে দেয়, গিরে দেয়, গিরে দেয়। কতগুলো গিরে দিয়ে দিল, কতগুলো তাবিজ দিল, বাচ্চার গলায় ঝুলাই দিল। বাচ্চা যদি কথা বলতে পারতো, বলতো মা আমি কি অপরাধ করছি, এতগুলো ঝুলাইছো কেন? এই সুতা মুতা ঝুলানো, তাবিজ লাগানো শরীয়তের কোনো বিধান নাই। রাসূলুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই। একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, আপনিও করুন। রোগাক্রান্ত কোন রুগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সব কাম তো করবো না, আকাম করে বেড়াবো খালি। রুগী দেখতে যান, রুগীর মাথায় হাত বুলান, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আসেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই মধুকে ওষুধ বানাচ্ছেন, আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। এখন দেখুন আল্লাহ তাআলা বলছেন এই যে উট, এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে। এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কেমনে তা কি দেখছো? কে বলতেছে? উট বানাইছি কেমনে তা কি দেখছো? এত জিনিস থুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন? এটার ব্যাপারে অনেক তাফসীর আসছে। কেউ বলছে উটের 2টা হাঁটু, কেউ বলেছে উট মরুভূমির জাহাজ, নানান কথা নানান জনে বলেছে। কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা, এক্সেপশন। কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, কিছু আলাদা জিনিস দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায়, ততটা আনলোড করে, পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না, কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয়। উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না। তার লাংসের পাশে, তার লাং যেটা, ওর পাশে একটা চেম্বার আছে, সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে। কেন? এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয়, সাইমুন, ঝোড়ো হাওয়া। এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়। উঠতে থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। তখন এই উট যাবে কোথায়? ও তো চোখ টোক কানা হয়ে যাবে, ও তো মরে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উট টের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনে দুই পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তা কি লক্ষ্য করবা না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও, সৌরজগৎ তথা বহুমাত্রিক জগতের দিকে তাকাও। আমরা 2টা জগৎকে চিনি, ইহ জগৎ, পরজগৎ, ইহকাল আর পরকাল, কিন্তু জগৎ 2টা না। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল বলেন আলামিন। বহু জগতের, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই দিয়েছেন। তিনি এক জগতের রব নন, তিনি বহুমাত্রিক জগতের রব। বহুমাত্রিক জগৎ কোথায়? মহাশূন্যে আছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এখানে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য জগৎ। কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারবো না। এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ, এর তলদেশে আরেকটি জগৎ, পানি, সমুদ্র, পানির মধ্যে এক জগৎ, সমুদ্রের তলায় আর এক জগৎ, এ মাটির তলায় আরো বহু জগৎ। এই বহু জগতের, বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা বলেছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে, আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এরপরে তারা আরো আবিষ্কার করলো, এমন সব গ্রহের, এমন সব তারকার সন্ধান তারা পেলেন যেই তারকা সূর্যের চাইতে বড়। কত বড়? যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজারো লাখ তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করছেন এটাই বুঝি সব থেকে বড়। আল্লাহ কয় না, এটাই বড় না, আরো আছে। বিজ্ঞানীরা সেটাও আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে সেটার সন্ধান পেয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই অন্ধকূপ বিশাল। যেই তারকা 2.5 থেকে 3 কোটি সূর্য খাইতে পারে, সেই তারকা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, আপনি চকলেটটা চুষে যত দ্রুত শেষ করতে পারেন, তার চাইতেও অতি দ্রুত গতিতে এই বিশাল তারকা শুষে শেষ করে ফেলে দেবে ব্ল্যাক হোল। এই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই যে সেদিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি সেই পতিত স্থানে। শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন আমি শপথ করি সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা নিপতিত হয় কোথায়? এই ব্ল্যাক হোলের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বহুত পূর্বে কোরআনে কারিমে বলে রেখেছেন। দুর্ভাগ্য এখানে কোরআন স্টাডি করি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তাফসীর লেখা হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা যদি বুঝতে চেষ্টা করি, এই যে যুবকেরা, কালকে যুবকদের কথা বলেছিলাম, যুবকদের জন্য বলি তোমরা আমাদের সম্পদ। গতকালও বলেছি তোমরা আমাদের সম্পদ। সম্পদের বিপরীত কি? সম্পদের বিপরীত হচ্ছে আপদ। যুবকেরা
তোমরা যদি কোরআন স্টাডি করো, কোরআন দিয়ে যদি তোমরা চরিত্র গঠন করো, তোমরা জাতির সম্পদ। আর কোরআন যদি না বোঝো, কোরআন যদি অনুশীলন না করো, জাতির জন্য তোমরা আপদ। আর আপদের উপরে বিপদ, বিপদের উপরে মুসিবত। তোমরা আমাদের সম্পদ। এই সম্পদ আমি বলছি না, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম মারাক্তু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সহৃদয় হও। আমাদেরকে বলতেছে, আমরা যারা বড়, আমাদেরকে রাসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সহৃদয় হতে। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক। আর যারা বিরোধিতা করেছে সব বুড়ো, বুড়োর দলেরা, এরা বিরোধিতা করেছে। এখন আমার মতো বুড়া যারা আছেন, দাড়ি দাড়ি পাইকে গেছে, আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? না, আমরা ওই যৌবন কালটা কাটাই আসছি। জি, ওই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি। তবে আমরা যৌবন কালে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করিনি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে ওয়াকফ করেছি, আলহামদুলিল্লাহ। যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছেন। দেখেন, রাসূল যখন ইসলাম প্রচারে নামলেন, সাহায্য করেছে কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল তখন তার মাত্র 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী বয়স ছিল মাত্র 8.5 বছর। কিশোর, তরুণ, যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে। মদিনায় যখন রাসূল হিজরত করে গেলেন, এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মদিনার লোকেরা তাকায় আছে, চোখকেও ফিরাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা রাসূলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, ও মদিনার বাচ্চারা, আমি তো আমার পিতৃভূমি, মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা বলল, নবীর কথা তারা কি বা বুঝলো? মদিনার কচিকাঁচা বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। সুতরাং যুবকরাই সর্বকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত করতে থাকবে। যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান, সুবহানাল্লাহ। বিরোধিতা করলো বুড়োরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, গোষ্ঠী সুদ্ধা, সবগুলোর বয়স ছিল 40-এর উপরে। এই বুড়োরা বিরোধিতা করেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত হাদিসের রাবী তিনি কোন মজলিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে, তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলতে, আমরা তো চেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না। যুবক আসছে, খেয়ালও করি। আল্লাহ রাসূলের সাহাবী যুবক দেখে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চলমান উপদেশ,
হে রসুলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসিয়া লাকুম ফিল মাজালিস, কারণ রসুল আমাদেরকে বলেছেন আমরা যেন রসুলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিস সমূহে যুবকদের জন্য যেন জায়গা বানাই দেয়। যুবকদের বসতে দাও, ওদেরকে ভালোবাসো, ওদেরকে রাগ করো না। আমাদের কপাল খারাপ, আপনারা রাগ করতেছেন নাকি? মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে দূর দূর দূর, আশ্চর্য কথা, একটা বাচ্চা ঢুকেছে আপনি দূর দূর করতেছেন, ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মসজিদ, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করেন, একটা কোনায় জায়গা করে দেন, তার বাপ বা চাচা যার সাথে আসছে বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়াবে। মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর, ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত না ভুল? ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন অক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে না। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটির কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, নাহমাদু ওয়া নুসাল্লি আলা, তারপরে সাল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যি 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আজকে আসছে। সময়ের জ্ঞানও নাই, বাচ্চাদের প্রতি স্নেহ নাই। বরং আমি বলতে চাই, পকেটে 2-4টা চকলেট রাখেন মুরব্বীরা। কোনো বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন, বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন, বাবা তুমি নামাজ পড়তে আসছো, খুব খুশি হয়েছে, তোমার নাম কি বাবা? নামটা শুনলেন, হাতে একটা চকলেট ধরাই দিলেন। বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায়। আর যে ধমক দিছেন, ও বাড়ি যায় মার কাছে বলবে, মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাব না। ওর কলজা ছোট তো, আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন, কতটা চোখ মোটা করবেন, তার একটা মেজারমেন্ট থাকতে হবে। ছোট্ট বাচ্চা ধমক দিবেন 1.5 মণ ওজনের, তো হার্ট ফেল করবে। তো বাচ্চাদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন। এটা আমার কথা নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতি না। তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে। তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালাকে কয় যে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা কি? নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো গিয়ে। ও নিয়ে গেল, যায়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা ট্যাবলেট নাকি একটা আছে না, হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন?
আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট, মানুষ তো ফেল পাস তো করেই, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো, কয়টায় ফেল করছো, কোনটায় ফেল করছো সেটা বেশি বেশি পড়ো। একজনে তো শুনছে তার ছেলে ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর, ও যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন তো এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর, জারীর, আনাস, জুবায়ের, জাবের, এইসব নাম রাখবে। কি সব নাম রাখে, আকাশ, বাতাস, তারপরে যে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রাসূলের সাহাবীদের নাম রাখেন। আনাস, রাসূলুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ, এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রাসূলের দৃষ্টি এড়ায় নাই। রাসূলুল্লাহ নিজের চাদরটা খুলে ফিকে মারলেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য মানুষ, রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরত জারীর রাসূলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ, আরো উঠাক, আরো উঠাক, আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রাসূলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে রাসূলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নাই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমি করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিচ্ছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন
তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকি আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে, এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে, আমাদের এই ঘরোয়া মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমারও চোখে দেখতে পারে না, কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। কয় যে আলিয়া এর সবকিছু খালিয়া। এগুলো কেন কই কন্ত দেখি? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটেই আমার কাছেও। আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। কিন্তু আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলিগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। সেই জন্য আমি আপনাদেরকে আজকে সব কথা বলতে পারবো না। আপনারা কালকে কিরকম দোয়া করছেন জানি না, গলাটা এখনো ভালো হইল না, খালি কাশি আসে। একটু ভালো করে দোয়া করেন তো, আল্লাহ যেন দয়া করে তার গোলামের এই গলাটা যেন ভালো করে দেন। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বিজ্ঞানময় মুজিজা শেষ করতে পারলাম না, কালকে হবে বাকি কথা। এখন মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসবেন, যত দাঁড়ানো লোক আছেন সবাই বসেন। বসতে বল, যখন মোনাজাতের কথা, একটু দাঁড়ান, মোনাজাতের কথা যখন হয় তখন কিছু লোক দাঁড়ান আর হাঁটেন। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, মোনাজাতটা কার কাছে হয় বলেন তো? বলেন না। আল্লাহর কাছে মোনাজাত করা হবে যখন ঘোষণা হয়। আপনি যখন হাঁটেন তখন ফেরেশতার ক্যামেরায় আপনার ছবি ওঠে। এই যে কিছু লোক গত রাত্রে এবং গতদিন আজকের দিনে কিছু লোক মারা গেল, বিভিন্ন ক্যাম্পে মারা গেছে। এই জন্য আমরা বেশ দুঃখ পেয়েছি, গোটা জাতি মর্মাহত। আমি মোনাজাতে বলেছি, মনে আছে আপনাদের? বিডিআর আমাদের সম্পদ, তারা খেয়ে না খেয়ে সীমান্ত প্রহরা দেয়, তারা আমাদের গৌরবান্বিত সন্তান, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার। স্বাধীনতোত্তরকালে দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে তারা উত্তীর্ণ। পৃথিবীর যেখানে তারা গেছে সেখান থেকে বাংলাদেশের মর্যাদা কুড়ায় এনেছে। আমাদের র্যাব দেশকে সন্ত্রাস মুক্ত করার ব্যাপারে বিশাল অবদান রেখেছে। আমাদের পুলিশ, আমাদের আনসার, এদের মধ্যে যারা মারা গেলেন এই দুর্ঘটনায়, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। তাদের বিধবা স্ত্রী, তাদের সন্তান যাদেরকে তারা রেখে গেলেন অসহায়, আল্লাহ যেন তাদের সহায় হয়ে যান। আর একটা প্রশ্ন এসেছে আমার কাছে যে যুদ্ধ অপরাধী নাকি আমাকেও বলা হচ্ছে।
আল্লাহ মাফ করুন। 1974 সনের আগ পর্যন্ত 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোন নেতা কর্মী ছিলাম না। এটা আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় সজ্ঞানে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব, পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। পার্লামেন্টে এখন সেটা রেকর্ড হয়ে আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। আমার এলাকায় পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে তাদের ধারণা কি, তারা কি বলেছে, তারা কারা কারা আমার সাথে নির্বাচন করেছেন, তারাই বই লিখেছেন। বইটা হলো এই, আমার ব্যাপারে পিরোজপুরের মুক্তিযোদ্ধারা কি বলে। বইয়ের নাম একটি গোয়েবলসি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ, প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধার লেখা। এই বইটি ওখানে পাওয়া যাবে মাত্র 20 টাকা দাম, খরচ, প্রিন্টিং চার্জ তারা রেখেছে। আপনারা যাওয়ার সময় এই বইটা সমস্ত শিক্ষিত লোক এক এক কবি সাথে করে নিয়ে যাবেন। অনেক প্রশ্নের জবাব পাবেন, ভুল ভাঙবে। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকা এবং ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনারা যাওয়ার সময় অবশ্য বইপত্র নিয়ে যাবেন, আর কালকে বই কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন, আর এই মাহফিলের খরচ পকেটে নিয়ে আসবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার কোরআনের কথা আমরা শুনেছি। মেহেরবানি করে জিন্দেগি গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ অশান্তি দূর করে দাও, মারামারি কাটাকাটি অশান্তি দূর করে দাও, প্রত্যেকের অভাব অভিযোগ দূর করে দাও। আল্লাহ তাআলা, তুমি তাকায় দেখো কত বান্দা কত বান্দি এখানে এসেছে, বিশেষ করে জওয়ান যুবক ছেলেরা এসেছে। আল্লাহ, সমস্ত যুবকদের চরিত্র সাহাবীদের চরিত্রের অনুকরণের তারা যেন চরিত্র গড়তে পারে তৌফিক দিয়ে দাও। সমস্ত যুবকদেরকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও। কোরআন বোঝার জন্য যুবকদেরকে পাগল বানায় দাও। কোরআনের প্রতি তাদের মহব্বত কলিজার মধ্যে দিয়ে দাও। আল্লাহ, ঐতিহ্যবাহী জেলা বগুড়া, আল্লাহ বগুড়ার সমস্ত মানুষগুলির উপরে রহমত নাজিল করো। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি নিরসন করে দাও। ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। সারা দুনিয়ার মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলকে আগামীকাল তুমি কামিয়াব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।